মানুষের কাছে সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান আই এম অলসো সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত এত শোজ চলছে, কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আমরা হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেয়। বাট ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস পড়াবো না, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটার র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি। দর্শকের প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো। অনেকে বলছে আবহাওয়া সময়ের অভাবে করতে পারেনি, এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়া মাহমুদকে নিয়েও অনেক সমালোচনা করছিল, শাকিব খানকে ঠিকঠাক মতো পর্দায় নিয়ে আসতে পারেনি, দর্শকদের নানা সমালোচনা করছে। শাকিব খান সব কিছু নিয়ে কি বলছে? দেখো, হায়াত যে খারাপ মতো আমি সেটা